দোকানদার মদ বেচে, ওরা খায় না, তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরি রই পর দেয় না, তাও গায়ের মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাড়ি হাঁটি আমরা বেড়েছি, দুই দামাতি দেব ঢুকে দেখ ক্যাঙ্কা মালপার ফাটে দেয়। এটা খালি আজাহারও কার ওর বোক জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী 2 জন জেলত। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতে যাবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী 2 জন জেলখানা তোলা মানে কি কি করছো? আর বউরে তারি জেল তুলছ, আর যে পুলিশ ধরছ তোরও বিচার হবে এই দাস। অনুরোধ কর, অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে হাসানের বাপ, তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি ঘু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? ঘিলু আছে, তুই ওই গরু বাটে লিচু, উই লেছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকালে উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামু, তুই দুধ খাবু খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে? এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেমনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। এতদিন যা হতে হতে এই সাধারণ মূলা আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাদের থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে, এই কতক্ষণ টাকা এনারা, এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়াত আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যা মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরিয়ে দেবি থাম। হ্যাঁ কথা কর। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নাম ধরতে পারিনি। হ্যাঁ কথা বল না, ফাটিয়া ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাটি থাকবা না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কও, কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কথা কন না। সংসদত 20 গাছ লাগে, জীবনে খবর না দিয়ে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে, প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকিছে, ওই যে চুলকান শুরু হলো, সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি, এরা জামাত ইসলামীকে 20 সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য যদি দিত, তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে পলাছে গে
5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাচুকা মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার সিএনজিলিয়া পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভির দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় লষ্ট মামা 20 টাকা দিয়ে R15 গাড়ি পাশে 4,99,980 টাকা মানুষের, আর ওর 20 টাকা 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম, ইন্নামাল। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার, তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াছি একজনের। আমি 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভেঙে দেয়, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করছে, হুজুর আপনি বিয়ে পড়ালেন, পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে আছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করছে, হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি, এমন তাহলে 2.5 কেজি লিয়ায় আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে, 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হচ্ছে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে লিয়া লাকত দিয়ে কইছে, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না, তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি সেটা আগে দেখবো, তোরকে বিয়ে পড়ান মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবে, আমি কইছি না, উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। কইছে কোনটি উপরে নির্দেশ? আমি চাকরি করে, আমি চাকরি নয়, আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি কইছি ভাই ওয়ারেন্ট দেখান। কইছে না ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কম বিয়ে পড়া লেখা নেই। একটা গরিব মানুষ হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায়, এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু আছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে, পরের দিন পাশ করেছে ভোটা। সকালবেলা ওই গরিব মানুষ ডাকছে, আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি গুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ যায়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি, আর 500 জনের দিবের মানা করছে। ওরই বাড়িতে ওই নেতা সকালে দই খাচ্ছি। এই কথা কোন না, আমি ওই সান্তারের কসিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে, সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত তুলালা, তাই এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির, খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি, অবদার টিনের সঙ্গ দিয়ে হাঁটত। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখেছি, এতদিন আমি দেখলাম যে না, দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ আমার বাধা নেই, সরকারের বাধা নেই, কোনো নেতার রক্তচক্ষু নেই, কেউ বাধা নেই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে, সব দেখা শেষ। হ্যাঁ হুজুর কথা কোন না, সব দেখা শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন না। আচ্ছা এইভাবে যদি 5 বছর থাকে কি হবি কল দেয়? ওই জন্য আমাকে ওই কথা খবর দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি। মুখত ব্যারিকেড দিয়েছিল, ঘোরান লাগাম। আমার অসুবিধা কি? আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না। এই দিন কত থাকি, ঘুম পারি তোরা। কে কথা কি?
আর 20 বছর আমার ইনকাম থাক, মামলা না হইলে পুরে গেল। আমার ভাত আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয় আমাকে তো লাভ নাই। কথা কোনা রে, কথা কোনা গা কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে কারু ভেদা তে আমরা তো ভাবনা গা থাকতো হ্যাঁ। আর ইসলাম যদি কায়েম হয় শান্তির পারাবার থাকবে না। যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরিব মানুষ এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কে? হ্যাঁ কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মা দেখ করছে হুজুর এরা চুরির বিরুদ্ধে কথা কন, আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না। ওই চোর কোনো জুম্মাতে বসে আছে, ওই তোর মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই যুব সমাজ কর্তৃক যে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই চাঁদমোয়া হরিপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত যেরূপ বিদায় নিয়ে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা জাতীয়তাবাদী বিএনপি দলের ছিলেন, অনেক কথা বললেন, আল্লাহ এই নেতৃবৃন্দকে ইসলাম এবং কোরআন বোঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর যত নেতৃবৃন্দ কর্মী ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন সকলকেই আজীবন ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ এই বাংলাদেশটাকে আপনি
কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আজকে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ উদ্দেশ্য বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে আটকে রেখেছে। আল্লাহ, আপনার আদালতে আমরা দোয়া করছি, মেহেরবানি করে এই নিবন্ধন আমাদের কাছে ফিরাইয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এটিএম আজহারুল ইসলাম কেন্দ্রীয় সেক্রেটারি, আল্লাহ দীর্ঘদিন হলে কারাবন্দী, স্ত্রী মারা গেল, কথা বলতে পারলেন না। আল্লাহ, ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ গো, কিচ্ছু চাই না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনার নিচে বসেন তো, ওই যে পেছনে লোক আছে দেখে পাচ্ছে না। হ্যাঁ, সব বসে থান, ক্যামেরা একবারে অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবি। এই কথা কোন টাকা এনারা, এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়াতে আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যা মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরিয়ে দেবি, থাম। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি। কথা বল না, ফাইটা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। আয় কে মানা করবা, কামানের কাঠি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখেছি বাংলাদেশে, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাউকে কিছু কই না, ওরা মন করছে এটা ইনি সাপ বোধহয়। আপনাকে যদি কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে, পুঁটি মারে, কই দালা বুঝিস কিছু? কারেন্টের জাল, রাত্রে সন্ধ্যার সময় ফাইলাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তখন জাল টানেলে দা পাড়ের উপর থিয়া চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে, আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে হচ্ছে, কাশিলে তখন হচ্ছে, তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি আর শেষ। তখন চিন্তা করতে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবি এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি, তেনা দাপিয়া মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত দূরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে, তখন ওই দাপানের ভয় মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাই তাই মারে। এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম, একবার ঝাঁকি মারছে, 12 আনা বার হয়ে গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোখা,
কথা কোনে গা নেয়াজ সাক্কা আছে উনি তখন আগে যাচ্ছে আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে কাটপি এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ কথা কন তে আমাকে বুঝছেন আমরা কারেন্ট জালত বাজে গেছো এই 16 বছর এই কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন মনে করেন 12 আনা বার হয়ে গেছে খালি নেয়াজ আছে নেয়াজ আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে কারা কারা বার করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম সাদমুহার মুসলিম হরিপুরের মুসলিম লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক সবাই দেখতেছে ধনী ধনী মানুষ একটু চিন্তা করছে কি করা যায় কি করা যায় আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই সব হয়ে গেছে কথা ঠিক কিনা কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে কার আইন আমরা কার বান্দা আল্লাহর আইন মানতে হবে কার আমরা আইন মানি কার মানুষের মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না আমার বাপও পারবে না ফাজলামি আল্লাহ মানাছে আল্লাহর আইন মানা লাগবে এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি কোনো লাভ হয়নি এই কত ভাই ভাই গেল কত কোনে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করব কি ভাই জায়গা ভাঙরি কুড়ায় না পলিথিন কুড়ায় বোতল কুড়ায় প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পড়ে থাকে না ভাঙরির মতো আমাকে কুড়ান লাগবে এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো নাকের ফুল স্ত্রীর তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান ওই পারবি কত কোনে নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালাপট্টি সোনারের কাছে যাওয়া লাগবি কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই কামারের কাছে আছে ফাল পেটা হাতুর ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে কতক্ষণ আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে মৌলানার কাছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে কতক্ষণ না সংসদত বিছাতুর গাছ লাগে জীবনে কবেন না যে এটা আমরার গাছ তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা কিন্তু একটা পাতা আছে পার দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি জানেন না যে এটি কি আছে হুট করে না পাওয়ার ঠেকিছে ওই যে চুলকান শুরু হলো সেই গাছের নাম কি সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিছাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিছে অপব্যাখ্যা করেছে
মনে করছে জামাত ইসলাম বিছাতু। এইবার মানুষ দেখে দিবি বিছাতু কাক কয়। অমুসলিমদের কলজা। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরী তোলা। এক জামাতের আমির বানা লেগে হয়। এই কথা কোন না কি কথা রি? হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই পানি হয়ে থাকলে হবে না, ফাটাম ফাটান লাগবে। এইবার সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছে উগলে বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অতএব আর বক্তৃতা নয়, এখন আইন পাশ করতে হবে। আইন পাশ করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাশ করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়িচ্ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখ চশমা দিয়ে আছে, পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলুন ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন। করেছেন তো, কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপর পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ।
আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে থেকে দুনিয়া চালাছে, আর বাংলাদেশের লেখা হচ্ছে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমান নেই। তো কে সাহস দিলে রে? তো কে সাহস দিছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দেবে উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো? নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। যে তোমার যদি মসজিদত রাজনীতি না হয় তাহলে নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি, ওটা ওর করে বন্ধ করে পারলে তেকিন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কন নাকি, আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ বলে হবে না। ইনশাল্লাহ শেষ নাই, যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদম হুট করে যে কোরআন ভাওতাবাজি, আর একজন কয় দিয়া ধর্ম ব্যবসায়ী, মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরি রই পর যায় না, তাও গায়ের মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাড়ি হাঁটি আমরা বেড়েছি, দুই দামাতি ঢুকে দেখ ক্যাঙ্কা মালপার ফাটে যায়। এটা খালি আজাহারও আর ওর বোক জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী দুইজন জেলত। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতে যাবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে কিরে কি করছো? আর বউরে তারি জেল তুলছ, আর যে পুলিশ ধরছ তোরও বিচার হবে এই দাস। অনুরোধ করছি বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, ওগুলো বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, কোরআনের দিন জীবন ব্যবস্থা বিজয় করো। এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই চাঁদমো হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি, আল্লাহ ভাইদেরকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই, সহ সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট আলেম ও প্রভাষক, নামাজগড় গৌসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক। ইনি আছেন? ইনিও নাই, খালি ফাঁকা। হ্যাঁ তেও আসেনি গা, দাওয়াত দেয়নি নাকি? প্রধান অতিথি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজড করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী শিমু প্লাস্টিক
বারোপুর বগুড়া ভাইজান উপস্থিত আছেন। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি ভাইকে বললাম, ভাই কথা কবেন না, কোথায় আমি কথা বলবো না। তাহলে আপনি থাকেন কোথায়, আমি আসছি। এইরকম শিল্পপতি ইসলাম যদি মানে, হ্যাঁ কি বাহ, ফাইন ফাইন, এগুলা লোক দরকার পাগল। এই দেশের ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে দেয়। তবে আমার রূপ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাব না, বুঝছেন। ভালো ভালো লোক আসলে ওর কোক সিএস ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেস্ট দিয়ে পান টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে জার জার হয়ে যায়। কিন্তু এই ভার নেমু কিভাবে, কত কর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান দুইজন, আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া, কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম হাজরাদিঘি তেঁতুলতলাপাড়া জামে মসজিদ ও খতিব চাঁদমো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, দুই গ্রুপের মাথার দুইজনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে, বুঝছেন কি কথা, কাল কি আর আজ কি। যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়দিন ওটি সিমলা বাজারতে আলোচনা করলো। কে করছে ভাব বুঝা পারছে, ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরে, একজনও বাড়ির ঘুম পাড়তে পারিনি। সারা রাত চিন্তা করি কোনটি আছে, কি করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা আছিল ওরকেও জেল খাটা, যারা আমরা বাড়িতে আছিল আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই দরকার কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, ছোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে। তো অকথে এই তুই মার চুকা কোথায়, আমার বাইক গুলি করলো কে? ঠিক, আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই যাই সংসদত লাফাবো। ওই ধান্দা বাদ দে, ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘা জমি 1.5 বিয়ে করে বাইটালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাইটা নেন, তো গরুটাও বাইটালি। তখন ওই করছে যে গরু তেলেও বাইটালাও। তখন বড় ভাই করছে, তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের এর থেকে এই খেলনা আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এত বোঝাতে অবধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি যার খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোনো চালাক হয়।
অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি ঘু আসে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? কই ঘিলু আছে? তুই ওই গরু বাটে লিছু, উই লেছে পাতা থাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকালে উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছ, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও, আমি গরু খিলামু, পাঁচ দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকিয়ে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামু, তুই দুধ খাবু খা। তখন বড় ভাই করছে কে রে এই বুদ্ধি দিল কে রে? এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি? ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি? ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে লিয়ে দেব। কি কথা কর? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখান লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পৌঁছে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক, যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না।
আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম যারা আমরা ইমামতি করি চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে 2 কানের 2 আতরের তুলা, চোখে সুরমা, পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানাইতেছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। ঠিক, আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত। এই বক্তব্য যদি দিত তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে পলাছে গে। 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু গা। মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নাম্বার, নামাজ
আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত, আজ 50 বছর আগে থেকে বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি যদি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম যে পারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখন থেকে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেয়েরামের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার, মধুরে। কি আদার ভাই, বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাচার বক্তা দেখলো, খালি লাল পাকাটে মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি বেশি। আর এই করছে হাত পা ধরে চলি আসি ভাই, নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে। কথা কন না, কারুবারুর কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তারই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়িঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। করে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখা কথা কয় না বারে। ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা বেড়া লিবি, আমি খালি পাও তাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? কতক্ষণ পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া, বাসস্থান, বাড়িঘর, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেয়। আমেরিকার যান, রাশিয়ার যান, অস্ট্রেলিয়া যান, কুয়েত যান, ইরান যান, ইরাক যান, প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। কই গরিব রাষ্ট্র এত দেবো কোনটি? এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তৈরি করছিল, খুলে কোনটি টাকা বেঁচছিল? ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো না, ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাবে কিনে মিশিং চালাবি, আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুতের এরা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে একটা গরিব হসপিটালে যায়, ওকে মাঝে ফেলে দিতে, মুখের মধ্যে মাঝি ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায়, এই ছাড় ছাড় ছাড়, এই ছাড় ছাড় বটেন ছাড়। চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না।
বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু আছে কিভাবে, একটা গরিব মানুষ এমপি নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবেন লেগে স্লোগান দিতে হাতের ডানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে, পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ ডাকছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, তখন ওই ওই করছে বাড়ি গুন্ডি বা। আর এই গ্রামের বড় মানুষ দেয়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি আর 500 ডলার দিবের মানা করছে, ওরই বাড়ির যাওই না, তা সকালে দই খাচ্ছি। এই কথা কোন না, আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে সেই 69-70, তখন তারই ক্যানভাস করো কানত চুলালাতে এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল, আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অফ দ্য টিনের সঙ্গ দিয়ে হাঁটত, তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি, সেই থেকে দেখেছি। এতদিন আমি দেখলাম যে না দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি, তখন আমি লাকত মারি দেখি ও আমাকে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোফাজ্জের, তাকে আজকে কারাগারের ভিতরে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জেগের করে লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাদের মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এই যে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজি নিয়ে পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভি দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, 4,99,980 টাকা মানুষের, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি,
টোনক লড়ে গেল হন না। আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসনো হয়নি, কিন্তু কেউ টো শব্দ করেনি। নেতারা যা উঠি আবার ভাগ খাতে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা কই হুজুরি গুলো কত কবি গে, তোর সাহস থাকে কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? এই কয় সুদের বিরুদ্ধে নাই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নাই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দেশে ত্রিপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসে কি বিপদ, কেন ওর তো দানের ভয় আছে। 50 জন চোর যাদের সান্দে ও অস্ত্র থেকে কি করবি? এই জন্য ওরা খালি কি করে ইমিন্দে মিন্দে ঘুরে যায়, ও বাজারের লোকে বসছে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে। তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিচ্ছে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসবার পারে। কি তা না এসে ওরা ইমিনদে চালাতে আন্দার মধ্যে ঘুরে আসে, ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই, গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আজকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারাস গেছি সভা করবে, গ্যাস তুললে বনানীতে দামো একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করু সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এগুলো কথা কেউ কবে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিখাতের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ। অ্যামস্টার টপ যদি কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো। তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষের ওই রকম ব্যারাম, টাকা খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে 1 বোতল অ্যামস্টার টপের। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসত ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাকে কাদো ঘাটা চাউলের ভাত খাবো, আর আমাকেও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লুম আসামি লিয়ে জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কোন টাকা জানা করলে সঙ্গে সার পাথর মেরা পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়ি দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়, ডিসেল লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলত খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধহয় না, বাটাম ফাটান লাগবে আপনার। হ্যাঁ কথা কোন টাকা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াছি একজনের। আমি 201টা বিয়ে পড়াছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভাঙ্গে দেয়, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না।
পরে আমাকে কইতে হুজুর আপনি বিয়ে পড়ালেন পাও দেখেন দেখে আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে আমি পাও দিকে বিয়ে পড়াই বসে আছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে আবার আরেকজন ওর ভগ্নি বইতে করতে হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি এমন তাহলে 2.5 কেজি লিয়ায় আবার পরে দিই বাড়ি গোটা খা 40 বছর আগে বিয়ে পড়াছি রে 13 সালে ওই বিয়ে পরে দিয়ে সোল হাতে বেটা সোল উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে মনের দুঃখে ঘাটার ধুলে লিয়া লাকত দিয়ে কইছে আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না তুই বউ পাস কেমনি তুই সোল পাস কেমনি সেটা আগে দেখবো তোরকে বিয়ে পড়ান মানে আমাকে মামলা দেওয়া এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবে আমি কইছি না উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না কইছি কোনটি উপরে দিয়েছি আমি চাকরি করে এমন চাকরি নয় আমাকে যখন ধরবে আসছিল পুলিশ তখন আমি কইছি ভাই ওয়ারেন্ট দেখান কইছে না ওয়ারেন্ট দেখান যাবে না এটা উপরের নির্দেশ তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস তাহলে আমি এখন কম বিয়ে পড়ান যাবে না উপরের নির্দেশ আরে ভোট পায় কোন আমাকে ভোট দেন আমি মদিনার সোনতে দেশ চালাবো ভোট পাওয়ার পর মুদির সোনতে চালালো ঠিকই আছে কথা কান না কি বুদ্ধি মদিনা কোনটি মুদি কোনটি পাশাপাশি কথা কন নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজির আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে নবীর কথা তোর মসজিদত কয় দয়ার নবী সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ কিন্তু ওই নবীর আদর্শের কথা কইলে গাও চুল কয় আমার ভাইয়েরা আমরা যদি নবীর আদর্শ বুঝতে পারতাম কোরআনের আয়াত যদি বুঝতে পারতাম আর বুঝাতে পারতাম বাংলাদেশের যে ভালো মানুষগুলো আছে সমস্ত মানুষ বাংলাদেশের ভালো যদি তাদেরকে বুঝ দিয়ে যদি আমরা তৈরি করতে পারতাম মসজিদের ইমাম আলেম ওলামা বক্তারা আমার বাংলাদেশে 100 বছর আগে ইসলামী জীবন ব্যবস্থা বিজয় হয়ে যেত আমার ভাইয়েরা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় ও বান্দা তোমাদের কাছে যদি এই জীবন ব্যবস্থা প্রিয় হয় তোমরা মুসলমান হয়ে পৃথিবীর থেকে বিদায় হবে নচেত বিদায় হতে পারবে না ইসলাম অর্থ কি বলুন তো না 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 ইসলাম অর্থ শান্তি নয় ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা জোরে বলুন ঠিক কিনা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ইসলাম হলো জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে যদি কোনো দেশে যদি বিজয় হয়ে যায় ওই দেশটা হবে জান্নাতের দেশ শান্তির দেশ ইসলাম যদি মানেন তাহলে শান্তি না মানলে অশান্তির পারাপার নাই জোরে বলুন ঠিক কিনা তাহলে ইসলাম অর্থ জীবন ব্যবস্থা সবাই কি বুঝতে পারলেন ইসলাম অর্থ কি হ্যাঁ সবাই বলেন কি ইসলাম অর্থ জীবন ব্যবস্থা যেরকম অন্যান্য রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে ওর চেয়ে ভালো জীবন ব্যবস্থা হলো ইসলাম আমার ভাইয়েরা অন্যান্য যত ইসলামী জীবন ব্যবস্থা আছে যত রাজনৈতিক দলের জীবন ব্যবস্থা আছে এইগুলির ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে যদি বলুন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলছেন ও দুনিয়ার মুসলমান আপনারা শুনে যান ইমানদাররা শুনে যান আমার আল্লাহ বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদাররা তোমাদেরকে আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে
যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, এই ইবাদত বন্দেগীর গ্যারান্টি নাই। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অন্য জীবন ব্যবস্থা যদি মানো, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত ইউকুবালা মিনহু, কবুল করা হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজি বানানোর জন্য সন্তানগুলিকে, দেশের মানুষগুলিকে নামাজি বানানোর জন্য ইসলামী সরকার দরকার, আবার ইবাদত কবুলের জন্য ইসলামী সরকার তৈরি করা দরকার। কথা ঠিক কিনা? তাহলে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে গে আমাকে ইবাদত কবুল হবে। কি হুজুর? ইসলামের বিরোধিতা করে যতই কুরবানি করি আর যতই ইবাদত করি, একটাও কবুল হবে না। কারণ খুতবাতে আল্লাহ তাআলা রাসূলের একটা হাদিস প্রত্যেকটা ইমাম সাহেব আমরা তেলাওয়াত করি, তানু জিল্লুল্লাহ ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাজাহারা ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। খুতবা যেটা প্রতি শুক্রবারে পড়া কি হুজুর? এটা কি মানে মুক্তাদি করছিলেন হুজুর? কোনদিন বসে থেকে বলা হয়, এখনো হয়নি। একে প্রাইভেট পড়ানো ইমামের দায়িত্ব। এই হাদিস প্রিয়া মেলে থেকে প্রাইভেট পড়ানো লাগবে কমপক্ষে 6 মাস। ওই মুক্তাদি ওটি ঠিক করে দিলে আমাকে এত কোনো টেনশনই নেই। ওই জন্য আমরা সমাজের জন্য এগুলো বক্তৃতা দিই। তোর কিছু কিছু লোক পয়লা ওঠে হুজুররা, পয়লা কারা ওঠে? হুজুরে উঠে করছে এগুলো শুনবে যাচ্ছি, তুই কি শুনবে যাচ্ছ? তুই যেটা পড়িস সেটাই তো কমো। কথা কন না কা? আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন, আমার দেশে 50 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খালি কয় হুজুররা রাজনীতি শুরু করলো। রাজনীতি নয় তো, এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে, তোমার সব ইবাদত কবুল হবে। ইসলাম যদি মানতে না পারো, অন্য জীবন ব্যবস্থা মানে তারই আন্ডারে কুরবানি করবে, এতেকাব, রোজা, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা একটাও কবুল করা হবে না। কি? তাহলে ইসলাম বিজয় না করলে ইবাদত কবুল হচ্ছে না। তাহলে ইবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে। নামাজ কায়েমের সাথে ইসলাম বিজয় করতে হবে। সুদ হারামের সাথে ইসলাম বিজয় করতে হবে। কিন্তু এটা যদি জনগণকে আমরা বুঝাতে পারতাম, আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো। কিন্তু যত সরকার গেল এই দেশত, 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তৈরি করছে, ওরা আইন পাল্টাছে, কিন্তু নামাজের আইন করেনি। কল দেয় তাই এটা খেটক করলো না। তাহলে ওদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাকে রে। যেহেতু আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা ওয়া সুলতান আল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ, রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো, সমাজে যে রহমত, যে শান্তি আসবে এর পারাপার নাই। এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামে ভোট দিয়েছেন, ওরা আমাকে মুখতি কয় কো এই যে ভোট দিই, তোমরা তো কিছু করে পারো না। কিন্তু আমরা করে পারবো কেমনি? আচ্ছা, আকাশমণির ইউক্যালিপটাসের গাছ লাগাছেন 11,000 ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে, ওই রবারের তার নেই, একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউক্যালিপটাসের গাছ লাগাছেন। যখন ওই গাছ বড় হয়, গাছের তারও ঠেক পার যায়, তখন পল্লী বিদ্যুতের ওরা আছে মাথা কেটে দেয় না? এই কথা কোন টাকা? বছরে কয়বার কাটে? 2 বার কাটে, 2 বার, কমপক্ষে 2 বার। এই কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয়, মাথা মানে গোঁজের লাগান খাড়ায় আছে, আর ওই মাথার কমপক্ষে 150-র মধ্যে খালি কুঞ্চির লাগান গোড়াবার হয়ে আছে। এই কথা কোন টাকা? তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে, বুঝছেন? কিন্তু যে সরকার ক্ষমতার যায় ও খালি মাথায় কাটে দেয়, ওর ধর্না নেই, ডাল নাই, খালি গোঁজ খাড়ায় আসনো। এই মাত্র 6 মাস, আজ 8 দিন হচ্ছে, 6 মাস 8 দিন হচ্ছে। পুলিশের বাধা নাই, সরকারের বাধা নাই, কোনো নেতার রক্তচক্ষু নাই, কেউ বাধা নাই, ফতুয়াবাজি কিচ্ছু নাই। 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত মানুষ খেয়াল করছে, সব দেখার শেষ। হ্যাঁ হুজুর কথা কোন টাকা? সব দেখার শেষ, এখন একটা বার দেখমু। হ্যাঁ কথা কোন টাকা? আচ্ছা, এইভাবে যদি 5 বছর থাকে,
কি হবি কল দে ওই জন্য আমাকে ওই কথা খবর দেয় না, ওই জন্যে এতদিন দেয়নি, মুখত ব্যারিকেড দিতে দিল, ঘোরান লাগান লাগাম। আমার অসুবিধা কি, আমাকে কথা যে এখন মামলা নাই, হামলা নাই, পুলিশের কোনো রকমের অশান্তি নাই, থাকি না ইঙ্গা দিন কত থাকি, ঘুম পারি তোরা কেবা কথা কি, আর 20 বছর ইঙ্গা থাক, মামলা না হলে পুড়ে গেল। আমার ভাত, আমার সরষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি, মানে সরকার হয়, আমাকে তো লাভ নাই। কথা কোনা রে, কথা কোনা গা, কারু মামলা হচ্ছে কয়দিনের মধ্যে, কারু ভেদা আমরা অত ভাবনা গা থাকতো ইঙ্গা। হ্যাঁ, আর ইসলাম যদি কায়েম হয় শান্তির পারাবার থাকবে না। যারা অসহায়, দরিদ্র, অমুসলিম, যারা গরিব মানুষ, এরা হবে জান্নাতের বিছানা শুয়ে থাকবি, ওরকে খাওয়া পড়ার গ্যারান্টি সরকার দিবি। আমাকে অত টেনশন কে? হ্যাঁ, কেন টেনশন? আজ একটা সাইকেল বাইরে তুলে থাকিচ্ছে না, একটা হুন্ডা থাকছে না, গরু থাকিচ্ছে না, পুকুরের মাছ থাকিচ্ছে না, সব জায়গায় চুরি আর চুরি। আমাকে আর জুম্মা দেখ করছে, হুজুর এটা চুরির বিরুদ্ধে কথা কন। আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না, ওই চোর কোন জুম্মাতে বসে আছে। ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার, ঘুষ বন্ধ করতে ইসলামী সরকার দরকার। আপনি কোনটা সরকার চালাবেন? এই জন্য নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম বিজয়ের কাজ যদি তোমরা করতে পারো, ইয়া আইয়ুহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে, জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ ফরজ করে দিয়েছেন, ওই কাজ করবেন লাগে জেল খাটনো। এই হুজুর কথা কোন না, মামলা দিল কি আল্লাহ কথা, এই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবো। সেই কাজ করলে মানুষের গায়ে এবারে গায়ের মানুষ কয়ে তুইটা পালু কোনটি, মানে মসজিদের ইমাম তুইগুলো কথা করছে না, আমরা কয় দোষী হয়ে গেছি। কথা কোনটা আল্লাহর কোরআন, এই জন্যে কোরআনের কথাগুলি সবাইকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে। রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একই কায়দায় সূরা বাকারায় 3টা আয়াত। সংগ্রাম করা ফরজ, রোজা ফরজ, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। ওই দুটার কথা কলি বিরোধিতা, আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয়। ঠিক কত মনে গা? এই চাঁদবো বাজার যদি প্রথম রোজার দিনে যদি 10 জন মুন্সি যদি তুই মার দেয়, মুসলমান যদি মিছিল করে রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা আছে পিটপি, তুই করবো না ভালো, তুই মাত্র করবে দেবো না। অথচ ওই কায়দায় কোরআনত কাছে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর, তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর। তোর অপ্রীতিকর তুই করিস না, তুই আরেকজনকে বাধা দেবো কে? এই কথা বল। আবার কোরআনত বলছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা, চোরের হাত কাটা, জানার সঙ্গে স্যার মদ খালি আসিবেদ, এগুলো যদি আইন না থাকে তাহলে দুনিয়া তো গরু ছাগলের মতো হবে।
কে গরু ছাগলের আদালত আছে? গরু আমার 4টা গরু আছে, এক আইরে যদি আরো 2টা গায়ে যদি ঠিসায় কোনো আদালতে মামলা হয়? কথা কয় না বারে। তাহলে গরু এক গরু ঠিসাচ্ছে কোনো মামলা হয় না, কে ভাই হয়? তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, কোনো বিচার নাই, আইন নাই, তাহলে গরু আর আমরা কি? আল্লাহর খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না। আমার যেদিন একদিন ধরবে রাখছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পানো না, আগে তাও করছিল বারে ইউই করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়িতে আছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যায় কি করি? স্ত্রী বললাম তাহলে কি করি? কইতে কি করবেন আপনি? লাভ লুক দিয়ে ধান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে? 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবি আল্লাহ। এখন আমি চিন্তা করলাম দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দাস হচ্ছি। আমি চিন্তা করলাম ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন। তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস করার সঙ্গে বুঝছেন না, পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লেড়ে দেবো। গরু বুঝে বলি আমার মালিক রে এটি গায়ে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু হনি, ই ডাক দে পুলিশ করলো নি, এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি। এখন এটা যদি পুলিশেরা জানবার পারে, আবার যদি ইনকা সরকার আসে, তাহলে ওরা গরুর গোলও দেখবি। ওই যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে শিয়াই দিলে। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন? আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি? এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে। কি হাসি রে! পুলিশের ঘাড় দিকে হাত দেয়া ইন্ডিয়া করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখের ভাইজা ওঠে রে। আর এখন মরিছে কইছে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইছে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গাঢ় মেঘ, সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে সবে সাথে হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে। এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আছি না? মরদ একটা আছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তার কপালে চুমা দিছে রে। কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম, তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তারই মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক, তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে তত্ত্বগুলো লোক ফাঁসিতেছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালাচ্ছে 2 জনে। ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্যে, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে। আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলত থছে।
উই ভুলে ধরে কুন্ডার হাত কোন দিতেছে উই জানে না। হ্যাঁ কথা বল ঠিক না। ওই রকম নেতা দুইজনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে দুইজনের থেকে 10 জন হয় তোরকে চেয়ারই থাকবে না। তাদের মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি, কি রাজাগিরি করছে। যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবি? হ্যাঁ, হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না শুকুরঞ্জন বালি, আমার মতো মনে নাই। শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে জোর করে ধরেলে, তুই আসল কথা খবু কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার যা কান দিছে। ওর মাও কাছে খবরদার খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না। সাইদি আমাদের কোনো ক্ষতি করেনি। ঠিক, দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে। কথা কর না গা, এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেন নে? ভোটের দ্বারা বুঝছেন যে সাইদি রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো 3 ভোটের দ্বারা ছিল, 3 ভোটে ডিবিট হয়েছি। কেন আমার গ্রামে এক চাচার কাছে গেছি, চাচা এনা ভোটের দ্বারা আছে বা ভোট দেবেন বা, কইতে বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কোথায় টেবল পার থাল মাজিচ্ছে, ওটিটা সালাম দিল, মেয়ে মানুষ সালাম দিলে খুশি হয়ে যায় তো, ওর তো জীবনে কেউ সালাম আলকি দেয় না, খালি তুই টাকার ওরকে জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা ভাজতে কি বার সকালবেলা, আমি চাচ্ছি ভোটের দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে, বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে। কেন 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নাই। ওর ভোটের দ্বারা ভোট চাবার কিছু আর মনে হতে, তাহলে সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এতজনকে মারে ফেলে দেয়, তো 2 টার্ম ভোট দিল গা, বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে। তোকে দিবার শাসনে ভোট দেবো না, তুই খরচ দিল গা বকরি, আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকবার দিল না। এগুলো সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি। কোথায় রে মনিরুজ্জামান? হামন আঙ্কল কোনটি? 4টা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না, আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বরদ মাওলানা, কথা ঠিক কিনা? বাঘের মতো কথা কয়। সেই মানুষটা বউক লেগেছে বেড়াবের, আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি, ওই অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়। আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয়, এই 16 বছর আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই? আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রা? এখন তুই পরে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে। এখন পচে গুহা যায় না, ভাবনা কি জানাজা করবো না, অনুমতি লিয়ে আয়। জাঙ্কা যাইলে খাজু কয় বছর, এখন উনকে আমরাও খামো। তাজ্জব কথা, 92% ইমানদার সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশে একটা মুসলমানের ক্ষতি হয়নি। অমুসলিম বাংলাদেশের মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি, অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়িয়ে ফেলে দিয়েছে। এগুলো কয়েক আমাকে জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না, হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে। ওরে শুরু দুই মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়া দেখাতেছে। আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার।
জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে। কি কথা পারে অক্ষেপেন কথা যে এই যুক্তিবাদী এটি কোনো বাটাম ফাটায়, একে জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ সবুজ লয়, ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জে গাতে নৌকাত বসে আছেন না, ওটা সবুজ লয়, কি কালার? অফ দিবি আপত্তি কালার। ওটা কি কালার? আপত্তি কালার। ওটা ওই গিঞ্জি গাওয়ার দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে। আমি বক্তৃতার তালত আছি, বুঝছেন, আমি অত বুঝতে পারিনি। পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার। খেলে ব্যাপার, আমি কোন ভাই আপনি সামনে আসেন, তখনই কই খেলে এই জোপ আছে, মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি, নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়া ফেলে দিচ্ছে, আপনি যা শুন করছে, কাউরে যাওয়া লাগবে না, আমি একলা যাবো। পরে আসছে আমার থানার ডাকলো, 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে হতে করছে, ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর, এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে। কে কই আপনি একামতুদ্দিনের কথা কন, আপনাকে যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ, আর যারা আপনার ডানে ভাই বসে থাকে এরা 110% আওয়ামী লীগ, আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে। এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান, আমরা সাহস তো কম লয়, কথা তো ঠিকই। কোথা আপনাকে দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসলো, আপনি না চিনতে পারলে আমি ওর থেকে উঠে আসে আপনাকে ডাকনো হয়নি। কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিতেছিল, অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না। আমি কইছি না কোরআনের পক্ষে কথা কম, কাক না গেলেলি হলো। ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে, হুজুর আপনি দেখে শুনে কথা কবেন। আমি না দেখে শুনে লয়, কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো, আমি কোরআনের পক্ষে কথা কম। হ্যাঁ কথা বলে গা ওই মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো। তারপরে আমি তো হ্যাঁ করতে হুজুর হ্যাঁ, আমি কে কি করে খাবো, কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল। ঘোড়ার হলো 2 পাটি দাঁত, যদি দড়ির লাগাম মুখর থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দিয়ে ঝাড়িয়ে দৌড় মারলো নি। কিন্তু ঘোড়ার লাগাম বানাচ্ছে কি দেয়া, 4 সুদের রডের 2 মুড়ের 2 বালা আছে, মুখের মধ্যে ঢুকে দেয়া এই 2 বালা ইনকে বাইরে গেছে, কিছু করার বুঝি না, খালি ওটি কটর মটর করিচ্ছে, কাটতে বাড়িচ্ছে। এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ টাকা এই পলক মন্ত্রী কষে ইনুক 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 কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন না, তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে, এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো। এই কামটা যদি তুই না করলে হনি, আজ বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো। তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে, এখন ওরা যা বুঝতে পারিচ্ছে রে। আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো। কে তুমি সংসদের আইনমন্ত্রী, তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে, গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে, তাহলে জনগণ ভোট দিল, আমরা পাস করলো না, তা বৌসল্যে শুয়ে থাকতে পারলো নি। তো ভোট বন্ধ করে কে করছিল রে? মনে করেন এই গ্রামের যদি 2 গ্রুপ মারামারি হয়, তাহলে 2 গ্রুপ মারামারি মানে একজন এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি? 4 ভাইয়ের একজন লাঠি লিয়ে মারছে মাথার বাড়ি, 2 ভাইয়ের একজন মরে গেছে, মামলা হতে জেলখানায় চলে গেছে। 15 দিন বাড়ির ভাত থাকে পেটত। কয়দিন? 15 দিন থাকে বাড়ির ভাত পেটত। 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে, জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন ওঠে তখন করছে, ভাই মারামারি করলু রে, তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গুর দিলুনি মূল্যহীন না মারে। পরে যাওয়ার ওটা বোঝে, আর এখন মারামারির সময় দে বাড়ি, হ্যাঁ কত টাকা আসাদুজ্জামান কথা করগুলি। পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশের, যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে। এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ, আর যারা ডুপ্লিকেট তারা পলে চলে গেছে। কথা ঠিক কিনা? ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো, কত গুলি শেষ, একজন মারলে 30 জন আসে,
তাহলে এইভাবে মারলে দেশই শেষ হয়ে যাবি। তোমাকে কথা শুনবো না, তোমরা কি করবে করো, যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো চামড়া খুঁজে পাবে না। মরদ আছে পুলিশ বাহিনী, একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা। কি পুলিশ কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না, আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেবার গেছিল, কামারখন্দ থানার বাড়ি। করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাবার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমাকে নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিনত এটি করবে দিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সভার দাওয়াত ছিল। করছে হুজুর আমরা সভা করবো না, আমাদের সমস্যা হচ্ছে। তখনই ওনাকে ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি। করছে আসছি, এটা বাদ দিয়ে আজ সেদিন এটি একটা আমার প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা, জামুরহাট মাদ্রাসার শিক্ষক এসে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কোথাও দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা লিছি আর রুটি গমের আটা ভাঙ্গে থুছি, বাইনে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই। কথা কন না, কারু বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এই যে আমার মাতফুন নাকি মাপতুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে দিয়ে হবে না, কল যে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে অনেক, মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে, এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ উঠে করিচ্ছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন না কি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দেবে না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়া কাটার হাফিজারও যদি একটা সভাত বসতেই স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে, তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেটি তুই জানিস। পীর সাহেব যদি এটি বক্তৃতা বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জেকেরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসলি স্লোগান দিতে হবে, ধরে বল ঠিক কিনা? কি রাজি আছেন? আপনারা রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে, নেতা যে গ্রুপের হোক বক্তা যে গ্রুপের হোক, শ্রোতা চিন্তা করা লাগবে বক্তা যদি ঠিক লাইনে চালাবের চায় আমাদের স্লোগান দিতে হবে। এই কথা কোন টাকা? আসুন আমার ভাইরা, আজকের এই যুব সমাজ কর্তৃক আজকের এই আলোচনার সময় তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই, যার যা পকেটে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্দা বান্দি যারা আছেন একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে এই ইসলামের জন্য কবুল করে, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা, একটু রুমাল নিয়ে দেন, ব্যাগ নিয়ে দেন, যার যা পকেটে দেন, একটু বেশি টাকা 2000, 5000, 1000 টাকা দ্বারা দেবেন। ওই যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে ভালোই ব্যবসা করে ভাই, আপনারা আসেন নে, 1000 টাকা আপনার থেকে না নেমো, আসেন খুব তাড়াতাড়ি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন একটু আমার হাতে, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন। ভাই কেউ উঠবেন না, দোয়া হবে।
আল্লাহর এক বান্দা 10 টাকা, আর একজন 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ নাম কি মানে কে রে নাম হামদালা, কি সুন্দর করলি, কার বাড়ি কার বেটা রে কি লিল্লাহ তাকবীর। আল্লাহ হানজালা নামে একটা ছোট্ট মানুষ আল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি হক্কানি হাফেজ বানাও, হক্কানি আলেম বানাও আল্লাহ। মদিনা ভার্সিটি আল্লাহ মিশরের আল্লাহ আজহার থেকে ঘুরানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে বাপ মায়ের সন্তান বাপ মাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করো, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। ছোট্ট ভাই হানজালা বলুন জিন্দাবাদ। 200 টাকা বলুন মারহাবা। নাম কি ভাই? মিলন ভাই। মিলন ভাই আল্লাহ 500 টাকা করেছেন দান আল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া চাই আল্লাহ, বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন, যদি জীবিত থাকে হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ। ভাইজানের বংশে 14 পুরুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে কোন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হওজ আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা অনেকেই বসে আছেন, মা আপনার একটু টাকা উঠায় মা এই মাহফিলের দিকে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন এই যুব সমাজকে সহযোগিতা করার জন্য, ভাইদেরকে নিজের অন্তরে একটু সাহস যোগানোর জন্য যারা আছেন একটু করে টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যারা অনেকেই দিয়েছেন আগে, এখন যারা দেবেন 2-1 জন টাকা নাও থাকে বাকি নগদ লিখে দেন বাকি, তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সকলের সংসারে বরকত দেন, আল্লাহ তাআলা সকলকে ইসলাম। আর সামনে এনারা আরেকটা উদ্যোগ নিয়েছেন, একটা মক্তবখানা খুলবেন। আমার ভাই বলেছেন এই রায়হান ভাই যে এখানে একটা আমরা এই যুব সমাজের দ্বারা একটা মক্তব চালু করব, যাতে সর্বস্তরের যুবক ছোট ছোট বাচ্চারা যাতে কোরআন শরীফ শিখতে পারে, যেরকম আল্লাহু আকবার। মা বোনেরা এই বক্তব্যের জন্য একটু মুষ্টির চাউলের ব্যবস্থা করবেন, একটু দান দিবেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন আসুন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, সেই নেকিতে গর্বে তোমার জান্নাতের ওই ঘর বাড়ি। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন নে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাত্রির অনেক হয়ে গেছে, 12টা 6 বাজে। 12টার ভেতর আমরা বক্তৃতা শেষ করার কথা ছিল। আসুন না আল্লাহর বান্দারা একটু যারা দিবেন একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সংসারে বরকত দিয়ে দেয়, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যারা আছেন একটু, মা বোনদের প্যান্ডেলে কি ছোট ছোট বাচ্চা গেছে কি ব্যাগ নিয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর বান্দা বান্দিরা, এদেশে ইসলাম যদি বিজয় হয় তাহলে এই কাজটা এত বড় ইবাদত পৃথিবীর জমিনে আর কোনোটার সাথে তুলনা হয় না। এই ইবাদত আমরা আগামী দিনে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাইজানেরা যারা এখনো দেন নাই একটু দেন, আমি দোয়া করব। অল্পক্ষণের ভেতরে আমরা কথা শেষ করব। আল্লাহ তাআলা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এই চাঁদমোহ হরিপুরের এই যুবকদের দ্বারা যে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল থেকে আমাদেরকে ইসলামের পক্ষে চলার জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইজানেরা রাত অনেক হয়ে গেছে, দোয়া করি ভাই। সভাপতি সাহেব আছে, উনি কিছু কথা বলবেন, ওনাকে একটু ফ্লোর দিয়ে দেন, মাইকটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত
তাফসীরুল কোরআন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম সহ শ্রোতাবিন্দু সহ মিডিয়াগণ সহ শেষ পর্যন্ত থাকায় মাহফিলের পক্ষ থেকে আপনাদের কল্যাণ কামনা করছি। আল্লাহ সকলকে নেক হায়াতের সাথে সুস্থতায় ইমানে হায়াতে বরকত যেন দান করে। আমিন আমিন আমিন। আজকের মাহফিলের প্রচার ঘোষিত সম্মানিত সভাপতি সহসভাপতি ওনারা আসতে পারে নাই, দোয়া চেয়েছেন। ওনাদের বাবা মা খালামা এবং নানা নানি দাদা দাদি অন্ধকার কবরে আছেন, দোয়া চেয়েছেন। আমরা ওনাদের সপরিবার সহ সকলের দোয়া কামনা করছি। আল্লাহ ওনাদের হেদায়েতের সাথে নেক হায়াতে সুস্থতা রাখুক বলে আমিন আমিন আমিন। এই মাহফিলের সার্বিক সহযোগিতা সহ আজকের একটা টাকা হলেও যারা দান করেছেন, যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মাঝে দিনের একটি নিজাম একদিনের ব্যাপী কায়েম করলেন। আল্লাহ ওনাদেরকে আগামী দিনে দিনের দাওয়াই হিসাবে কবুল করে নিক বলেন আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, ওনারা একটা কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষাগার তথা বক্তব্য চালু করতে চেয়েছেন। আমরা দোয়া সহ সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ।